হে হোয়াটসঅ্যাপ গাইজ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যাই হোক, আমরা চলে এলাম দেখতে দেখতে পিএইচপি পার্ট নাম্বার 16-এ। আমরা কি করছিলাম, পার্ট 1 থেকে শুরু করে আমরা পিএইচপি ভেরিয়েবলস, অ্যারিথমেটিক অপারেটরস, এরপর লুপস, ফাংশনস, এরে শেষ করে আমরা এরে লাস্ট পর্যন্ত চলে আসছি। আজকে আমাদের এরে লাস্ট পার্ট এরে। তো আজকে আমরা কি দেখবো? আজকে আমরা দেখবো সর্টিং ইন অ্যারেজ। ওকে, সো এরেকে সর্টিং করার মেথড। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝছেন। তো ফার্স্ট অফ অল আমি আজকে এটা জিনিস বলে দেবো, আমাদের এরেটা পিএইচপির যে বেসিক আর কি, বেসিকের ক্ষেত্রে আমাদের বেসিক যে জিনিসগুলা সেগুলো শেষ হতে চলতেছে, আমাদের শেষ হওয়ার প্রতি আমরা চলে আসছি। তারপর আমরা ধীরে ধীরে তো আপনার কিছু অল্প একটু বাকিগুলা কাজ ধীরে ধীরে আমি একটা স্টেপ বাই স্টেপ চলতে চাইতে চেষ্টা করতেছি। ঠিক আছে, তো আজকে আমরা সর্টিং ইন এরেজ দেখবো। ঠিক আছে, আমি একটু এটারে কমেন্ট আউট করে নেই এবং আমি এখানে লিখে দেই যে সর্টিং ইন এরে, সর্টিং এরে পিএইচপি, সর্টিং এরে। ওকে, এটা নামে দিয়ে দিলাম ধরেন সর্টিং এরে। তো অ্যাকচুয়ালি সর্টিং এরে কি আমরা জেনে নেই প্রথমে। সর্টিং মানে কি? সর্টিং মানে হচ্ছে কি শ্রেণী বিভাজন। ঠিক আছে, সর্টিং মানে শ্রেণী বিভাজন বাংলা যাকে বলে। বাট সর্টিং জিনিসটা কি, শ্রেণী বিভাজন জিনিসটা কি আমি একটু বুঝিয়ে দিই। ঠিক আছে, তো আমি প্রথমে আমাদের যে জিনিসটা, আমি আমার পেন টুলটা ওপেন করি। ওয়েট ফর ফিউ মিনিট, সরি ফিউ সেকেন্ড। হ্যাঁ, পেন টুল। তো আমরা সর্টিং জিনিসটা বুঝে নিই। ধরেন আপনার ক্লাসে অথবা একটা ধরেন এই একটা হচ্ছে গিয়ে আপনার ক্লাসে। ঠিক আছে, ক্লাসের মধ্যে এখানে অনেকগুলো আপনার ব্রেঞ্চ আছে। ঠিক আছে, ব্রেঞ্চের মধ্যে ধরে সারিবদ্ধভাবে ছাত্রছাত্রীরা বসা, সারিবদ্ধভাবে। ঠিক আছে, সারিবদ্ধভাবে আপনার ছাত্রছাত্রীরা বসা, সরি ছাত্রছাত্রীরা বসা। ঠিক আছে, তো এই যে আপনার সারিবদ্ধভাবে ছাত্রছাত্রীরা যে বসা, এইটা একটা সর্টিং, মানে এটা একটা বিভাজন, শ্রেণী বিভাজন। যেটা এখানে দেখেন, এখানে শ্রেণী বিভাজনটা কেমন হয়? আপনার ক্লাসে অবশ্যই শ্রেণী বিভাজন হয়, সর্টিং হয়। কিভাবে হয়? রুল নাম্বার দিয়ে। যেমন ধরেন এই স্টুডেন্টের রুল নাম্বার, ম্যাডাম বললেন যে আজকের ধরেন এটা হচ্ছে ফার্স্ট বেঞ্চ। ঠিক আছে, ধরেন এইটা হচ্ছে গিয়ে ফার্স্ট বেঞ্চ, এইটা হচ্ছে গিয়ে ফার্স্ট বেঞ্চ, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট বেঞ্চ সিরিয়াল, এটা ফার্স্ট বেঞ্চ, আর এটা হচ্ছে গিয়ে সেকেন্ড বেঞ্চ। ঠিক আছে, তো আপনার ম্যাডামরা বললেন যে আজকে রুল নাম্বার 1 যে সে প্রথম বেঞ্চের ডান দিকের কোণা থেকে বসা শুরু করবে, 1 থেকে শুরু হয়ে একেবারে যাবে সিরিয়াল। তো রুল নাম্বার 1 কি? রুল নাম্বার 1 ধরেন বসলো হচ্ছে কি আপনার কিসের দাঁড়ানো, কি হইলো, আচ্ছা যাই হোক, আমার একটু কী করতে হবে, সমস্যা নাই, এখানে আমি একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, ধরেন এখানে রুল নাম্বার 1 যে সে এখানে বসবে, ম্যাডাম বলে দিল। ম্যাডাম পরবর্তীতে বললো রুল নাম্বার 2 1-এর পরে বসে। এইভাবে আর কি সিরিয়াল বাই সিরিয়াল গেল। ঠিক আছে, 4, ঠিক আছে, আমরা দিলাম 5, এখানে দিলাম আমরা 6। ঠিক আছে, তারপর এখানে 7 নম্বর রুলওয়ালা ছাত্র বসলো, 8 নম্বর রুলওয়ালা, 9 নম্বর রুলওয়ালা, 10 নম্বর রুলওয়ালা। তো এই যে একটা সিরিয়াল ওয়াইজ একটা জিনিস গেছে, এটাকে অ্যাকচুয়ালি সর্টিং বলে। এটাকে কি বলে? এটাকে অ্যাকচুয়ালি সর্টিং বলে। তো এখন ম্যাডাম বললো যে না, আমার বেগ যারা 6 থেকে 10 পর্যন্ত যাদের কি আছে, যাদের রুল পিছনে আছে, তারা মূলত দুষ্টামি একটু বেশি করে। ঠিক আছে, তো আমি চাই তারা বসে যাক সামনে। ঠিক আছে, তো সেখানে ধরো ম্যাডাম বসাইলো 10, তারপর ম্যাডাম 10 থেকে শুরু করলো, 9, তারপর বসাইলো 8, তারপর বসাইলো 7, তারপর বসাইলো 6। ঠিক আছে, তারপর বসাইলো 5, তারপর বসাইলো 4, তারপর বসাইলো 3, তারপর বসাইলো 2, তারপর বসাইলো 1। তো এই যে জিনিসগুলো আছে, তো এগুলোকে অ্যাকচুয়ালি মূলত সর্টিং বলে। ঠিক আছে, তো মেইন বিষয়টা এইটাই যে এটা হচ্ছে যে সর্টিং সিস্টেম। তো সর্টিং সিস্টেমে আমরা যে এখন আমরা বিষয়টা ক্লিয়ারলি আমরা একটু কোডের মাধ্যমে বুঝবো। ঠিক আছে, আমরা কোডের মাধ্যমে বুঝবো যে সর্টিং অ্যাকচুয়ালি কী হয়। যাই হোক, তো আমরা দেখে নিই। ফার্স্ট অফ অল আমাদের সর্টিং মেথড কয়েকটা আছে। প্রথম জিনিসটা আমি বলিয়ে দিই, সর্টিং মেথড 2টা আছে। আপাতত অনেকগুলো আছে, বাট আমি আপাতত যেটা মেইন বলবো, 2টা মেথড আছে। একটা হইতেছে অ্যাসেন্ডিং আর একটা হইতেছে ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং আর একটা হইতেছে ডিসেন্ডিং। ঠিক আছে, ঠিক আছে, একটা হইতেছে কি অ্যাসেন্ডিং, যেমন ধর আমরা এখানে একটা আছে অ্যাসেন্ডিং। ঠিক আছে, অ্যাসেন্ডিং। একটা হইতেছে ডিসেন্ডিং। ঠিক আছে, আমি শর্টকাট করে মাইরা দিই, তোমার কষ্ট করলে আর ধরুন। একটা হইতেছে কি অ্যাসেন্ডিং আর একটা হইতেছে আপনার ডিসেন্ডিং। 2 দেই, 2 ডট খেলার কয়। হ্যাঁ, এটা কপি করে নিয়ে আনছি। যাই হোক, একটা হইতেছে অ্যাসেন্ডিং আর একটা হইতেছে ডিসেন্ডিং, এই দুইটা। তো অ্যাসেন্ডিং কি? অ্যাসেন্ডিং হচ্ছে গিয়ে আপনার 1 থেকে শুরু হবে।
1 হোক আর 0 হোক, যেটা তো কি 1 থেকে শুরু হবে, যেমন 1 থেকে 10 পর্যন্ত এখানে আছে, এই 10 পর্যন্ত শুরু হবে। আর ডিসেন্ডিং কি, সেটা মানে হচ্ছে গিয়ে শেষ থেকে শুরু হবে, মানে শেষ থেকে, মানে 10 থেকে লাস্ট থেকে শুরু হবে, লাস্ট থেকে 1 পর্যন্ত যাবে। যেমন এখানে এখানে কিন্তু ডিসেন্ডিং মেথড ইউজ করা, এখানে ডিসেন্ডিং 1 থেকে গেলে হবে 10 অ্যাসেন্ডিং সম্পর্কে, ঠিক আছে। তো এটা অ্যাসেন্ডিং মেথড। তো আমরা একটু বিষয়টা বুঝে নেই। পিএইচপিতে আমরা প্রথমে আমরা কয়েকটা ফাংশনস আছে, সেটা হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তো প্রথমে আমরা জানি সর্ট কি, সর্ট ফাংশন যেটা, সেটা দিয়ে কি কাজ করে। সর্ট ফাংশন দিয়ে একটা এরেকে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করে, অ্যাসেন্ডিং অর্ডারে, ঠিক আছে। মানে হচ্ছে গিয়ে এক থেকে শুরু করে যেরকম হয় এরকম। আমি একটু বিষয়টা বুঝাই দিই। যেমন ধরেন এখানে একটা এরে আছে, $এরে, ঠিক আছে। এরের মধ্যে আমি লিখলাম যে নেম, আচ্ছা নেম না, আমি প্রথমে 0 থেকে দিই, 0 1 1, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে 2, তারপর হচ্ছে গিয়ে 3। আচ্ছা এটা আমি এরকম না দিয়ে আমি একটা কাজ করি, আমি তো যেহেতু এটা ইন্টিজার দিতে পারবো, 0 1 সরি 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, 10, এইটুকু দিলাম। তো এইটা হচ্ছে একটা এরে। তো এই যে এরেটা আছে না, সর্ট ফাংশন কি করে, সর্ট করে যে সর্ট যখন কি করবে আপনার এটাকে অ্যাসেন্ডিং করে দেবে, $ARR, ঠিক আছে, এটাকে অ্যাসেন্ডিং করে দেবে। আমি একটু ক্লিয়ারলি দেখাই আপনারা, প্রিন্ট আর করি, প্রিন্ট আর, ওকে দেখেন। এখন আমি একটা কাজ করি, এখানে একটা কাজ আমি করে দিই, এখানে একটা কাজ করি, একো PR, এই একো PR, ওকে ডান। হ্যাঁ, সো নাও আমরা এখন পার্ট নম্বর 16-তে যাবো। যাওয়ার পর একটা জিনিস দেখেন, এখানে আমরা কি থেকে কোথা থেকে শুরু হয়েছে, 1 থেকে, কোথা থেকে শুরু হয়েছে, 1 থেকে। আচ্ছা এখানে আমি একো সর্ট করছি, যে দাঁড়ান, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আমাদের কোথা থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়েছে, বিষয়টা বুঝবেন ভালো করে। আর আমরা একো লিখে দিই, ডাইরেক্টলি সর্ট হয়ে যাবে, 1 থেকে শুরু হয়েছে। এখন সর্ট কি করে, অ্যাসেন্ডিং 1 থেকে শুরু করে, ঠিক আছে। সর্ট 1 থেকে শুরু করে মানে অ্যাসেন্ডিং করে, মানে প্রথম থেকে শুরু করে, রুল নম্বর 1 থেকে শুরু করে। একটা উদাহরণ হিসেবে এখানে 10 জন ছাত্রের রুল আছে, তো রুল নম্বর মানে একরকম আর কি 1 থেকে শুরু করে, ঠিক আছে। এখানে বিষয়টা ক্লিয়ার, এই জিনিসটা আমরা কি করবো, আমরা এখানে সর্ট আমরা একো লিখি না, একো মানে সর্ট হইতেছে আমরা ট্রু, এখানে মানে আমাদের কি হয়েছে, এখানে ট্রু দেখাইতেছে 1, মানে সর্টিং যে হয়েছে সেটা দেখাইতেছে, এইটা না। আমরা এখানে একটা কাজ করব, কাজ হইতেছে যে আমরা এইটারে প্রিন্ট করাইবো, ঠিক আছে। তো আমরা একটা কাজ করি, আমরা ফর লুপ চালাই, ফর ইচ লুপ চালাই দিই, ফর ইচ, ঠিক আছে। আর ফর লুপ চালাও, ফর লুপ দিলাম, তারপর আমরা দিলাম কাউন্ট, COUNT, কাউন্ট দিলাম, তারপর $ARR দিলাম। তারপর আমরা কি করব, আমরা এখানে লিখবো যে একো $ARR, ঠিক আছে। তারপর আমরা দিলাম $I। এখন দেখবেন কি হয়, আপনার এখন BR দিয়ে দেবো, BR যাতে একটু কি হয়, ঠিক আছে। এখন দেখবেন আপনারা কি হয় বিষয়টা। তখন দেখেন আমি রিফ্রেশ করবো, দেখেন 0 1 2 3 4 চলে আসছে একেবারে সিরিয়ালি। এখন আমি একটা কাজ করি, সর্ট কি করে, অ্যাসেন্ডিং করে। এখন আমি একটা জিনিস আপনাদের বুঝাই। এখন বলবেন এটা তো এমনিতেই তো 0 1 আছে, তাই না। এখন একটা ঠিক আছে আপনার ভাই 0 1 আছে, আমি একটা কাজ করি, আবার বলি, সর্ট কি করে ছোটো সংখ্যা থেকে বড়তে যায়, সর্ট কি করে ছোটো থেকে বড়তে যায়, ঠিক আছে। তো ধরেন আমি এখানে প্রথমে লিখলাম 50, তারপর লিখলাম 12, তারপর লিখলাম 56, তারপর লিখলাম আমি হচ্ছে গিয়ে 25, তারপর লিখলাম আমি 14, তারপর লিখলাম আমি 13, ঠিক আছে। এইভাবে লিখলাম। তো এখন আমি যে এই সর্ট লিখলাম এতে কি হবে দেখেন তো, একবার রিফ্রেশ করলাম, দেখেন 12 13 14 25 50 56, মানে ছোটো থেকে বড় পর্যন্ত গেছে। আচ্ছা এখন যদি আমি আর সর্ট করি, এখানে আর সর্ট কি করে, আর সর্ট, এই যে আর সর্ট সেটা করে ডিসেন্ডিং অর্ডারে, এরকে সর্ট করে ডিসেন্ডিং অর্ডারে, কি অর্ডারে, ডিসেন্ডিং। এখন ধরেন আমি এখানে আর দিয়ে দিলাম, আর জাস্ট এখানে আর এড করবো, আর সর্ট সেটা কি করবে এরকে, এটা যখন করবো 56, মানে বড় থেকে ছুটে যাবে 56 50 25 14 23 12, মানে বড় থেকে ছুটে গেছে। এক্সাম্পল হিসেবে দেখে নেন, প্রথমে আমরা সর্ট করলাম, সেই সর্টটা কোথা থেকে যাবে, 0 থেকে 10 পর্যন্ত। এখন আমরা এখানে আর সর্ট করে দেব, সেটা যাবে 10 থেকে 1 পর্যন্ত, সেটা যাবে 10 থেকে 1 পর্যন্ত। বিষয়টা বুঝছি, সরি 10 থেকে 0 পর্যন্ত একবারে, এখানে আমার শূন্যটা বাদ দিয়ে দিই যেহেতু এটা কিনা। তো এই হইতেছে অ্যাকচুয়ালি আর সর্ট। সর্ট মানে হইতেছে, সর্ট ফাংশন কাজ করে কিসের জন্য, অ্যাসেন্ডিং করার জন্য, আর সর্ট করে ডিসেন্ডিং করার জন্য। এখন আমরা দেখবো এ সর্ট, এ সর্ট কি করে, এ সর্ট করে অ্যাসেন্ডিং, মানে অ্যাসোসিয়েটিভ এরেকে সর্ট করে অ্যাসেন্ডিং অর্ডারে।
কি করে অ্যাসোসিয়েটিভ অ্যারেকে সর্ট করে অ্যাসেন্ডিং অর্ডারে, বিষয়টা ক্লিয়ার। আর আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে কি দেখছিলাম, হ্যাঁ তো আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে কি দেখছিলাম আমরা সেটা করব। তো দেখেন এখানে অ্যাসোসিয়েটিভ অ্যারে অ্যাসেন্ডিং করে অর্ডার অ্যাকর্ডিং টু দ্য ভ্যালু, মানে ভ্যালু হিসাবে। আচ্ছা আমি এখন বুঝিয়ে দিই আপনাদের ভ্যালু হিসাবে কেমনে, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমি প্রথম একটা অ্যারে নেব, অ্যারে অ্যাসোসিয়েটিভ অ্যারে। তারপর আমি একটা কাজ করবো, এখানে কাজটা হইতেছে আমরা কি নেব, কি আছে আমরা জানি অ্যাসোসিয়েটিভ অ্যারে দুইটা থাকে, প্রথম যে কি আর যে আমরা রুল নিলাম, ঠিক আছে। অ্যাসোসিয়েটিভ অ্যারে কি কি থাকে, কি আর ভ্যালু থাকে। তো রুল নিলাম হচ্ছে আমরা ধরো ওয়ান নিলাম, রুল নিলাম। আচ্ছা ধরো আমি রুল 1 নিলাম না, রুল নিলাম হইতেছি আমরা 5, একটা উদাহরণ হিসেবে 5 নিলাম। তারপর এটা কপি করলাম, এখানে পেস্ট করলাম, 5 নিলাম। তারপর আমরা নিলাম ধরো 10, ঠিক আছে। তারপর আমরা নিলাম ধরো 50, ঠিক আছে। তারপর ধরো আমরা নিলাম ধরো 1 নিলাম, ঠিক আছে। তো এই যে এরেটা নিলাম আমরা, সেটারে আমরা এখন কি করব, অ্যাসর্ট করব। অ্যাসর্ট মানে হচ্ছে কি অ্যাসেন্ডিং এ সর্ট করা, ডলার এরে, ঠিক আছে বিষয়টা। তো এখন আমাদের কি হবে যে আমরা যদি ফর লুপ চালাই, ফর আচ্ছা ফর না চালিয়ে আমরা ফর ইচ চালাই যাই, ফর ইচ ডলার এআরআর এজ ভ্যালু আচ্ছা ভ্যালু দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন কি হবে, এখন আমরা যে এটা ভ্যালু হিসাবে মানে যে এসর্ট কি করব, এসর্ট কি করে, এসর্ট হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে মানে কনভার্ট করে অ্যাসোসিয়েট এরকে, যদি সেটা অ্যাসেন্ডিং অর্ডারে না থাকে কি হিসাবে, অ্যাকর্ডিং টু দ্য ভ্যালু মানে ভ্যালু হিসাবে। তো ভ্যালু মানে এই যে 5, 10, 50, 1 আছে এইটার হিসাব করে। তো আমি যদি এখন এখানে লিখি একো ডলার ভ্যালু, ঠিক আছে, ডলার ভ্যালু করি, ভ্যালু ডট দিয়ে, আচ্ছা ভ্যালু করলাম, ভ্যালু করলাম আমরা রুল, মানে রুল। এখন আমরা কি দিলাম, সরি কি দিলাম, এখন আমরা কি দিলাম, দেওয়ার পর আমরা রুলকে করলাম ভ্যালু হিসেবে বিআর, ঠিক আছে। বিষয়টা মাথায় নিন। এখন আমাদের কি হবে, আমরা যদি এটা রিফ্রেশ করি দেখি না কি হয়। রিফ্রেশ করলাম, সিনট্যাক্স আনএক্সপেক্টেড স্ট্রিং ইন অ্যাসোসিয়েটিভ অ্যারে, লাইন নাম্বার 9 এর মধ্যে। আচ্ছা এইটা স্ট্রিং আনএক্সপেক্টেড, এটা আমার একটু কি করতে হবে এখানে, এটা আমি রিফ্রেশ করলাম। এখন রিফ্রেশ করব। এখন আচ্ছা আমার কিছু আসে নাই, এর কারণ হচ্ছে কি আমাদের এটার স্পেসিফিক পাথ অনুযায়ী আসে নাই। ওয়েট, কাজ করে আমাদের সবচেয়ে সুবিধা হবে ফর লুপ চালিয়ে করে নিই। ফর লুপ চালাইলাম, তারপর আমরা এখানে কাউন্ট দিব, COUNT, কাউন্ট হচ্ছে কি আপনার এরে ডলার এআরআর, ঠিক আছে, এআরআর। তো এখন আমরা কি করবো, এখানে লিখবো যে একো ডলার এআরআর, তারপর ডলার আই, তারপর আমরা কি দেব রাউট রুল, এটা রুল, ঠিক আছে, দিয়ে দিলাম। দেখি এখন আমাদের কি আসে, ঠিক আছে। আনডিফাইন অফসেট 0, লাইন নাম্বার 32 আছে আমাদের এখানে এআরআরে আনডিফাইন অফসেট 0 বলতেছে, এর কারণ এখানে একটু প্রবলেমস আছে আই থিঙ্ক। এখন দেখি প্রথমে একটা প্রবলেম ছিল, ওকে পার্ট নাম্বার লাইন নাম্বার 32-তে আবার প্রবলেমস, লাইন নাম্বার 32-তে আনডিফাইন অফসেট 0 বলতেছে। ও আচ্ছা সরি। আচ্ছা আমি এখানে একটা কাজ করি, আপনাদের কাজটা হচ্ছে প্রিন্টার করে দিয়ে, তো আমি কষ্ট না করে প্রিন্টার যদি করে দিই তাহলে ডলার এআরআর করে দিই, তাহলে আমরা বিষয়টা বুঝে যাবো অ্যাকচুয়ালি কি আছে আর না আছে। তো আমরা এখানে রিফ্রেশ করলাম, এই দেখেন রুল নাম্বার 1 অনলি, মানে রুল একটা আছে শুধুমাত্র, এই দেন একটা এখানে বলতেছে, মানে শুধু বলতেছে একটা, বাকিগুলো আমার কই যাবে, এই জিনিসটা তো মেইন। এর কারণ হচ্ছে গিয়ে বাকিগুলো আপডেট হয়ে যেতেছে, তো আমার এখানে চেঞ্জ করতে হবে নেম, তারপরে তো পিটার। আচ্ছা এরকম আর কি দিয়ে দিলাম, এখানে দিতেছি আমরা এখানে দিতেছি গিয়ে হাসিব, ঠিক আছে, শিব দিলাম, ওকে ওয়েট, তারপরে দিলাম লনলি, আচ্ছা যে কোনো একটা নাম দিলাম, তারপরে এখানে যে কোনো একটা নাম দিলাম, ঠিক আছে, যাতে আমাদের সবগুলা ভ্যালু আসে। এখন দেখেন আমাদের সব নাম আসছে, ঠিক আছে। এখন আমি এক কাজ করি, একো পিআর করে দিই, কি এখানে আমাদের ফর লুপ না চালে এটা সবচেয়ে বেটার, একো পিআরই করে দিলাম। তো আমাদের দেখেন এখানে ভ্যালু আছে 5, 10, 50, 1, কিন্তু এখানে আমাদের যখন আমরা করতেছি তখন কি আসছে 1, 5, 10, 50, ঠিক আছে, এইটাই মানে আমাদের আসতেছে সিরিয়াল 1, 5, 10, 50, ঠিক আছে, এই সিরিয়ালে আসতেছে, মানে হচ্ছে কি আমাদের ছোট থেকে বড় হচ্ছে, তাই না। এখন আমরা দেবো কে সর্ট, মানে কে সর্ট হইতেছে যে কি অনুযায়ী আমরা অ্যাসেন্ডিং হবে, কি অনুযায়ী, কি ওয়াইজ অ্যাসেন্ডিং হবে, মানে কি দিয়ে, এই যে কি আছে না, এই কি দিয়ে অ্যাসেন্ডিং হবে। তো আমরা দেখি নেই কি দিয়ে কেমনে অ্যাসেন্ডিং হবে।
আমরা আগে ভ্যালু দিয়ে করছিলাম, এখন কি দিয়ে সেটিং। দেখেন কি দিয়ে সেটিং মানে হচ্ছে গিয়ে কোন কি এর ক্যারেক্টার মানে কীরকম, মানে কোন কত নম্বর পজিশনে আছে কয়টা ক্যারেক্টার। যেমন ধরেন আমি এখানে দেখাই, এখানে ধরেন আমি দিলাম এ, এখানে ধরেন দিলাম সি, এখানে ধরেন দিলাম আমি বি, এখানে দিলাম ধরেন ডি, এ সি ডি বি। এখন দেখেন আমি কী হবে, এ বি সি ডি চলে আসছে, বিষয়টা বুঝছেন, এ বি সি ডি চলে আসছে, মানে একটা অ্যাসেন্ডিং হয়ে আসছে। এখন আমার একটা জিনিস দেখতে হবে, যেখানে আমার এ আর শর্ট, এ আর শর্ট মানে হচ্ছে গিয়ে এ আর শর্ট মানে হচ্ছে গিয়ে অ্যাসোসিয়েটিভ এর ডিসেন্ডিং অর্ডার অ্যাকর্ডিং টু দ্য ভ্যালু, মানে অ্যাসোসিয়েটিভ এর ডিসেন্ডিং, এটা ডিসেন্ডিং করে অ্যাকর্ডিং টু দ্য ভ্যালু। এ আর শর্ট, ঠিক আছে, এটা ডিসেন্ডিং মানে হচ্ছে গিয়ে বড় থেকে ছোটোতে যায়। দেখেন 50 10, এই দেখেন বড় থেকে ছোটো, ঠিক আছে, বড় থেকে যেরকম ছোটো যাওয়ার গেছে। এখন কে আর শর্ট, যেটা কে আর মানে ভ্যালু যেটা গেছে, এখন আমরা কি দিয়ে দেবো, কি দিয়ে দেখলে দেখেন কি হচ্ছে ডি সি বি এ, মানে এইটাই, আর কিছু না, তেমন কিছু না এই জিনিসটা। তো এই হচ্ছে গিয়ে টোটালস ঘটনা, এই হচ্ছে গিয়ে টোটালস ঘটনা। তো এই যে অ্যাসোর্ট যেগুলো আছে, আমরা এই ফাংশনগুলো আসলে মূলত এই ফাংশনগুলো খুব কমই আমরা ইউজ করি, তেমন একটা ইউজও হয় না, ঠিক আছে। তো এই হচ্ছে অ্যাসেন্ডিং মানে অ্যাসোর্ট ক্যাসোর্ট যা আছে আপনার তাই ফাংশনগুলো। তো আজকে আমাদের এর পার্টটা শেষ হলো, আমরা নেক্সটের পার্টে আমরা বাকিগুলো আরও ধীরে ধীরে কভার করবো। আমরা একটা মাথায় আমাদের পিএইচপি আমরা কি কি শিখলাম পার্ট 1 থেকে আমরা একটু 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 আমরা মানে কি করে আসি, একটু আমরা দেখে আসি কি কি শিখলাম। প্রথমে আমরা ক্লোজ করে নেই অল। আমরা প্রথম বেসিক শিখলাম হইতেছে প্রিন্ট করানো, তারপর শিখলাম হইতেছে ভেরিয়েবলস, স্ট্রিংস এইগুলা, ঠিক আছে। তারপর হচ্ছে কি আমাদের অপারেটর শিখলাম, তারপর আমরা শিখছি কিভাবে অ্যাসাইনমেন্টস অপারেটর এনতেন আর কি, যাই হোক, কম্পারিজন অপারেটর, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, লজিক্যাল অপারেটরস, তারপর ইফিলস শিখলাম, ঠিক আছে। তারপর আমরা সুইচ কেস স্টেটমেন্ট, তারপর ওয়াইল লুপ, ফর লুপ এগুলো আর কি, ঠিক আছে। ফর লুপও শিখলাম, ফর ইচ সবগুলোর ব্যবহার। তারপর আমরা শিখছি ফাংশনস, ফাংশন কীভাবে ইউজ হয়। তারপর আমরা নেম শিখছি, হোয়াট ইজ এন এরে শিখছি, এরে অ্যাসোসিয়েটিভ এরে, মাল্টিডিমেনশনাল এরে, আর শেষ পর্যন্ত আমরা সর্টিং এরে শিখলাম। তো এই মেইন বিষয়টা হইতেছে আমরা টোটাল, যারা এখনও দেখেন নাই তারা অবশ্য ভুলে যাবেন না, তারা অবশ্য যাবেন গিয়ে আপনি আমার চ্যানেল যেটা আছে ওখানে প্লেলিস্ট আছে, প্লেলিস্ট কি অ্যাক্সেস করে নিন, প্লেলিস্ট অ্যাক্সেস করে নিলে আপনার হবে। তো এই যে আমাদের চ্যানেল আছে, চ্যানেলে যাওয়ার পর প্লেলিস্টে গেলে আপনি প্লেলিস্ট পাওয়া যাবেন। যেমন অলরেডি আমরা পিএইচপি বাংলা ফুল কোর্স আছে, এই প্লেলিস্টে যাবেন, দেখেন পার্ট 1 থেকে আমরা পার্ট 15 পর্যন্ত চলে আসছি। পার্ট 15 এখন 16 নম্বর পার্টটা, সরি এটা আমাদের কত নম্বর 16 নম্বর পার্টটা আমাদের আপলোড হবে, ঠিক আছে। আর নেক্সটের পার্টে ইনশাল্লাহ আমরা মানে বলছিলাম না, ইনশাল্লাহ আমরা তো আপনার সুপার গ্লোবাল শিখবো, সুপার গ্লোবাল ভেরিয়েবল কোনগুলা, এরপরের পার্টে আমরা রেজেক্স যেগুলো আছে এগুলো শিখবো, যা আছে বাকি। তো ইনশাল্লাহ ঠিক আছে, আপাতত রাখি, নেক্সট দেখা হবে নেক্সট, টাটা বাই বাই, সি ইউ লেটার।